সামনে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক বিকেলে কালীঘাটের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন এবং লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে নজর তৃণমূল সুপ্রিমোর। বিকেলে কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক রয়েছে আজ বিকেলে কালীঘাটে। মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো এবং লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদকে নজর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের সংগঠনে নজর, কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রয়েছে সকলের। বিকেলেই কালীঘাটে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড, তিনিও উপস্থিত থাকবেন ওই বৈঠকে। মূলত মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়েই বৈঠক হবে আজ। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতিদা, মুর্শিদাবাদের সংগঠনে নজর লোকসভা ভোটের আগে কি কি বিষয় আলোচনা হবে আজকের এই বৈঠকে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা ভোটের এখনো পর্যন্ত নিঘণ্ট ঘোষণা না হলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি সাংগঠনিকও বেশ কিছু পরিবর্তন করেছেন। গত কয়েকদিন আগেই সমস্ত জেলার ব্লক কমিটি গঠন করা হয়েছে এবং এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংগঠনিক বৈঠক করেছিলেন পশ্চিম মেদিনীপুরে। আজকে মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার, এছাড়াও সমস্ত জেলা পরিষদের সদস্য, জেলা সভাধিপতি এবং সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কারণ সামনে যে লোকসভা নির্বাচন, যেটুকু আমরা নির্বাচন কমিশন সূত্র থেকে জানতে পারছি, আগামী 8 অথবা 9 মার্চ নির্বাচন ঘোষণা হতে পারে। তার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সাংগঠনিক কাজকর্মগুলিকে সেরে রাখতে চাইছেন, তেমনি কিন্তু প্রশাসনিক বৈঠক ইতিমধ্যেই তিনি শুরু করেছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তার প্রশাসনিক বৈঠক হয়েছে। অর্থাৎ প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি তার যে রাজনৈতিক সংগঠন, সেই সংগঠন যাতে ঠিকঠাক থাকে তার জন্যই কিন্তু তার এই বৈঠক। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৈঠকেও কিন্তু উপস্থিত ছিলেন, কারণ নবীন প্রবীণ নিয়ে যে দ্বন্দ্ব চলছিল দলের অভ্যন্তরে, সেটা কাটিয়ে কিন্তু পশ্চিম মেদিনীপুরের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এবং আজকেও যে বিকেল 4টের সময় কালীঘাটে বৈঠক হবে, সমস্ত জেলা নেতৃত্বকে কি নির্দেশ দেন তার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অর্থাৎ নির্বাচনে যে 3টি লোকসভা আসন রয়েছে মুর্শিদাবাদের, সেই 3টি লোকসভা আসনকে নিজেদের দখলে রাখতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাংগঠনিক বৈঠক। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।